নমস্কার, ভগবান সবাইকে কল্যাণ করুক। 31 বছর আপনার বর্তমান বয়স। এই হাতের ক্ষেত্রে একটা সুন্দর সাইন আছে, সেটা হচ্ছে এই তিল। এই তিলটাকে আমি অনেক বেশি সুন্দরও বলবো না, অনেক বেশি অসুন্দরও বলবো না, কারণ এই তিল থাকলে তারা প্রচুর ইনকাম করতে পারে যদি এটা মুষ্টিবদ্ধ হয়ে যায়, মুঠোর ভেতরে আবদ্ধ হয়ে যায় এবং দেখা না যায় চোখে। তাহলে এই ব্যক্তিরা কিন্তু অনেক বেশি ইনকাম করে থাকে, কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না, প্রচুর খরচাও হয়ে থাকে। আমি আমার একজন আত্মীয়ের হাতে এই সাইনটা দেখেছিলাম, এমনকি তারপরে পরপর কয়েকজন মানুষের হাতে আমি ঠিক এই পজিশনে তিল আমি দেখতে পেয়েছি, হাতের এই পজিশনে রাহুর ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, তারা জীবনে প্রচুর ইনকাম করেছে কিন্তু রাখতে পারেনি। এখানে একটা বিষয় আমি একটু বলে দিই, দেখুন, যদি কেউ পামিস্ট্রি ক্লাসে ইন্টারেস্ট থেকে থাকেন, হস্তরেখা শিখতে চান, তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই টাইপের সাইন যদি কারোর হাতে থেকে থাকে, তাহলে কিন্তু এরকম ধরনের বিশেষ রেজাল্ট এরা পেয়ে থাকে। এরা জীবনে পয়সা ইনকাম করবে কিন্তু রাখতে পারবে না। তবে হ্যাঁ, এই সাইন একদিক থেকে একটু খারাপ খারাপ পজিশন দিয়ে থাকে, খারাপ রেজাল্ট দিয়ে থাকে। সেটা হচ্ছে আপনার চাকরি অথবা বিজনেসের ক্ষেত্রে সাময়িক প্রবলেম তৈরি করিয়ে দেবে। এটা মনে রাখবেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার মনের মতো যতটা বেশি রেজাল্ট পাওয়ার দরকার অতটা বেশি পাবেন না, কিন্তু আউটসাইডের ইনকাম আপনাকে প্রচুর পরিমাণে দিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। এই ধরনের তিল থাকলে পারিবারিক ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত হয়ে যায়। পারিবারিক ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম কিন্তু মাঝে মাঝে সূচিত হয়ে থাকে, যদি কারোর এই পর্বে তিল থেকে থাকে তাহলে। একটা বিষয় আমি আপনার হাত থেকে পরিষ্কার করে বলতে চাই, দেখুন, ব্যবসায়ের যে পজিশন সেটা আপনার ভালোই আছে, একেবারে খারাপ নেই। আপনি প্রশ্ন করেছেন যে ব্যবসায়ের ক্ষেত্র থেকে আপনি বেশ কিছুদিন ধরে বিশেষ কোনো রেজাল্ট পাচ্ছেন না। তার একটা প্রধান কারণ হলো, দেখুন, বুধের একটা সাইড যথেষ্ট নিচস্থ আছে বটে, কিন্তু আরেকটা সাইড অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, এবং বুধ নিজস্ব জায়গায় অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থিত হয়ে আছে। এই ক্ষেত্রে একটা কথা বলবো, মাঝে মাঝে ব্যবসায়িক ক্ষেত্রে সাময়িক প্রবলেম কিন্তু আপনার দেখা দেবে। আপনি যে পরিমাণে পেতে চাইছেন ততটাই কিন্তু আপনার মনের মতো রেজাল্ট আপনি পাবেন না, এই বিষয়টা আপনি মনে রাখবেন। ক্ষেত্র বিশেষে কিছু লসের প্রবণতাও কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে। যদি এই আঙুলটা এভাবে ঘুরে না গিয়ে যদি ডাইরেক্টলি এর সাথে জয়েন্ট হয়ে যেত, যেমন এই আঙুল দেখুন ডাইরেক্টলি জয়েন হয়ে গেছে, এরকম যদি এই আঙুলটা ডাইরেক্ট জয়েন হয়ে যেত, তাহলে আপনি যথেষ্ট ভালো ফলাফল পেতেন ব্যবসায়ের ক্ষেত্র থেকে। যাই হোক, আপনার প্রশ্নগুলো দেখে নিই, বাকি পরবর্তী বিষয়গুলোর ক্ষেত্রে আমি আসছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিজনেস করি এবং আমি সেই রকম একটা সাফল্য পাইনি, আমি কবে থেকে বিজনেসে ভালো রেজাল্ট পাবো? আমার বাড়ি হবে কিনা? ঠিক আছে, আপনার বয়স যদি 31+ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, 31+, আপনার এই সময়টাও কিন্তু খুব বেশি খারাপ সময় নয়। আমি যদি ক্লিয়ার করে আপনার হাতে দেখাই, এই পর্বে দেখুন, ঠিক সেম 31-এর পর্বে গিয়ে 31 বছরের সময়ে গিয়ে একটা বৃহৎ ত্রিভুজ আপনার হাতে দেখতে পাচ্ছি, এবং এই ত্রিভুজটা খুব পাওয়ারফুল সাইন দেওয়ার কথা বর্তমান সময়ে। কিন্তু আপনার বর্তমান সময়ে আয়ুরেখার যে প্রভাব বা আয়ুরেখার যে পরিস্থিতি, সেটা খুব বেশি ভালো নয়। আর এই ভালো না থাকার কারণে আপনি কিন্তু বিশেষ রেজাল্ট আয়ুরেখার ক্ষেত্র থেকে পাচ্ছেন না, এই বিষয়টা আপনি মনে রাখবেন। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, এখানেও একটা ত্রিভুজ সাইন বর্তমান আছে, ঠিক তার নিচের পর্বতে এখানেও একটা ত্রিভুজ সাইন বর্তমান আছে। এই যে সাইনটা, সাময়িক প্রবলেম দেখা দিচ্ছে কিসে? আয়ুরেখার ওপরের জন্য, যার কারণে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, আর পরবর্তী যে বিষয়, আমি প্রশ্নগুলো আগে দেখে নিই, পরবর্তী বিষয়গুলোতে পরে আসছি। এবং আমি সেই রকম একটা সাফল্য পাইনি, আমি কবে থেকে বিজনেসে ভালো রেজাল্ট পাবো? কবে থেকে বলুন তো? বর্তমান সময়ই আপনার অত বেশি খারাপ যাচ্ছে না। আর আরো একটা ভালো রেজাল্ট পেতে গেলে আপনার সম্ভবত একটু ওয়েট করতে হতে পারে, এবং সেটা হবে আপনার 33-এর কাছাকাছি থেকে, কারণ এখানেও একটা ত্রিভুজ। তবে ঠিক সেম একেবারে 32-এর লাস্টের দিকে গিয়ে কোনো একজন আপনার পরিবারের থেকে, পরিবারে বলবো না, আপনার নিজেদের জানা বা পরিচিতর ভেতর থেকে কিন্তু বিয়োগ হবে কোনো একজন ব্যক্তি, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিজনেসে ভালো রেজাল্ট পাবো, আমার বাড়ি হবে কিনা, আমার ডিভোর্সের কোনো যোগ আছে কিনা? গুড কোশ্চেন, আপনার বাড়ির কোশ্চেনটা আমি দেখে নেব। হ্যাঁ, বাড়ি আপনার অবশ্যই হবে, 100% হবে, নো ডাউট, খুব জলদি হবে। আপনার এই বাড়িটা না 35 বছরের আগে আপনি করতে পারবেন, শুরু করে দিতে পারবেন আর কি। 35 বছরের যে জায়গাটা সেটা আপনার বাড়ির জন্য প্রশস্ত হচ্ছে আপনার হাতের থেকে। ডিভোর্স আইনের যে মামলাটা
সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে আছে, বেশি দিন লাগবে না মনে হচ্ছে, ডিভোর্স হওয়ার চান্স আছে, যেটা সত্যি কথা। তবে একেবারে পুরোটা ক্লিয়ার হয়নি, এখনো 80% ক্লিয়ার হয়ে বসে আছে, 20% ক্লিয়ার হলে হয়তো হয়ে যাবে, এই মুহূর্তে নেই। ঠিক আছে, আমি আশা করছি পার্সেন্টেজ দিয়ে বুঝিয়ে দিতে পারলাম। ডিভোর্স আছে, তবে পুরোটা পরিষ্কার হয়নি, সেজন্য আপনি ডিভোর্সটা এই মুহূর্তে পাচ্ছেন না, কিন্তু সম্ভাবনা বেশি আছে। পণ্ডিতজি, আরেকটা প্রশ্ন ছিল, আমার পরিবার মানে আমার বাবা, ভাই, বোন আমাকে খুব হিংসা করে, প্রকাশ্যে শত্রুতা করে, আমার সাথে এদের থেকে রক্ষা পাবো কিনা, আর কি করলে পাবো, একদম অতিষ্ঠ হয়ে গেছি এদের থেকে। দেখুন কি বলি, আমি প্রথমত রাহুর ক্ষেত্রে তিল আছে। আমি আপনার প্রশ্ন দেখার আগেই বলে দিলাম যে পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবলেম কিন্তু আপনার সবসময়ের জন্য থেকে যাবে। আর আরেকটা জিনিস কি হচ্ছে, শত্রু বৃদ্ধির প্রবণতা আপনার আছে, নিজস্ব শত্রু বা নিজের লোকের শত্রু, নিজের লোকের দ্বারা শত্রু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার হাতে অলরেডি হয়ে আছে। তো এটা আপনার কিন্তু থাকবে। এবার আপনি বলেছেন এদের থেকে আপনি রক্ষা পাবেন কি করে, খারাপ ভাববেন না, আমি যেটা বলবো সেটা একটু পরিষ্কার করে বলবো। প্রথমত আপনাকে একটু শান্ত হওয়ার দরকার আছে। অতিরিক্ত নেগেটিভ জগতে আপনি প্রবেশ করে ফেলেছেন, এবং যার কারণে প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে। আপনার রেখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উপরের দিকে উঠে চলে আসছে, মানে মনের থেকে আপনি কখনোই স্যাটিসফাইড হতে পারছেন না, শান্ত হতে পারছেন না। সেটা পয়সার দিকে হোক, ফ্যামিলির দিকে হোক, পরিবারের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক। সেই জন্যই আপনার প্রবলেমটা এক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। আপনি নিজের মতো করে থাকতে চাইছেন, আর নিজের রুলসটাকে বেশি করে ফলো করছেন, অন্যদেরকে ফলো করানোর জন্য চেষ্টা করছেন, এটা কখনোই সম্ভব নয়। চেষ্টা করুন তাদের সাথে মিলে মিশে চলার। এক তো রাহুর পর্বতে তিল, পয়সা আপনাকে যতই দিক না কেন অসুবিধার ক্ষেত্রগুলো বিশেষভাবে তৈরি করিয়ে দেবে। আরো একটা জিনিস কি হচ্ছে, সাংসারিক ক্ষেত্রে অসুবিধা তো তৈরি করাবেই, এমনকি আত্মীয় স্বজনের সাথে বিশেষভাবে বড় বড় ধরনের অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। কারণ এক তো রাহু রেখা কেটে গেছে, আর তার উপরে কিন্তু তিল চিহ্ন হয়ে আছে, এটা আপনার মনে রাখার দরকার। আপনার মঙ্গলের পরিস্থিতিও খারাপ, শুক্র প্রচন্ড রূপে খারাপ হয়ে আছে, শুক্রের কোনো জায়গা নেই। এবার শুক্র যদি জায়গা না নেয় বা শুক্র যদি একটুও ভালো না হয়, তাদের জীবনে সুখ সুবিধার যে জায়গাটা এরা কিন্তু পায় না। মানুষ বলতে প্রত্যেকটা মানুষ চায় যে আমি কি করে সুখী হব, ভৌতিক সুখ যেমন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, তারপরে স্বামী অথবা অপোজিট দিক থেকে হলে স্ত্রী, এই যে সুখের বিষয়টা এটা সম্পূর্ণরূপে শুক্র প্রদান করে। শুক্র যদি খারাপ হয় তাহলে এইসব দিক অনেক বেশি ডিসব্যালেন্সড হয়ে যায়, সব দিক থেকে অসুবিধাটা অনেকটা বেশি হয়ে যায়, এটা মনে রাখার দরকার। শুক্র এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে আপনার, যার কারণে আপনি সাংসারিক অথবা পারিবারিক সুখ একদম পাচ্ছেন না। এমনকি আপনার ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে সুখ সেটা তো আপনি পাচ্ছেনই না। শ্বশুর বাড়িটা আপনার কোনো রকম ভালো থাকবে, তার কারণ বৃহস্পতি অনেক বেশি উচ্চস্থ আছে বলে। আর আপনি বর্তমান সময় অনেক বেশি স্ট্রাগলের দ্বারা টিকে আছেন, তার প্রধান কারণ হলো আপনার বৃহস্পতি খুব উচ্চস্থ আছে, সেই জন্য এটা আপনাকে বর্তমানে টিকিয়ে রেখেছে, যে কোনো দিক থেকে হোক বা যেভাবে হোক না কেন। তবে হ্যাঁ, অতিরিক্ত উচ্চস্থ থাকার জন্য আপনার ভেতরে অহংকারের যে মাত্রা বা লেস সেটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছে, অনেক বেশি হাই। ইগো প্রবলেমটা এত পরিমাণে যেটা বলার নয়, তার সাথে রাগ এবং জেদ। মাঝে মাঝে মনে হচ্ছে এই জীবনটা আমি রাখবো না, এরকম একটা চিন্তা ভাবনায় চলে আসছেন। ত্যাগ করুন, স্বাভাবিকভাবে চলার চেষ্টা করুন। আশা করি অতিরিক্ত বিষয় আসক্ত মানে অতিরিক্ত পয়সা কড়ির প্রতি আসক্ত হওয়ার জন্য, আর অতিরিক্ত ভোগবিলাসে পাওয়ার আকাঙ্ক্ষায় আপনি ব্যাকুল হওয়ার জন্য আপনার ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছে। যদিও আমি জানি না ভিডিওর মাধ্যমে এসব বর্ণনা করা উচিত কিনা, তবু আপনার হাতে যেটা দেখা যাচ্ছে আমি বলছি মাত্র, অন্য কিছু না। শুক্র আপনার ডাউন হয়ে আছে, তো ক্ষেত্র বিশেষে কিন্তু যাদের শুক্র ডাউন হয়ে যায় তাদের বদনাম হওয়ার চান্স থেকে যায়, কিন্তু এটা বর্তমান সময়ে নেই, কিন্তু অতীতে আপনার ছিল। চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলোকে সাইডে রেখে নিজের মতো করে এগিয়ে যাওয়ার, আশা করছি ভালো হবে। শুক্রের একটা ব্যবস্থা আপনি নিয়ে নিন, যাতে শুক্রটার একটা ভালো পজিশন হয়ে যায় এবং আপনি সুখে থাকতে পারেন, ফ্যামিলি এবং পরিবার, এমনকি বিবাহিত লাইফের ক্ষেত্রে। কেতুর ক্ষেত্রে একটু নিচস্থ হয়ে আছে, কেতুর ক্ষেত্রে স্টার সাইন হয়ে আছে, আপনাকে প্রচুর কনফিউশন দেবে, প্রচুর মাত্রায় কনফিউশন দেবে আপনাকে। এই ক্ষেত্রে যদি স্টার সাইন হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র কনফিউশন নয়, বাস্তবিক জীবনে অনেক বেশি সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে করিয়ে দেবে, এটা মনে রাখার দরকার। কেতু যদি খারাপ থেকে থাকে তাদের সব দিক থেকে প্রবলেম তৈরি করিয়ে দেয়, কনফিউশন বাড়িয়ে দেয় জীবনে, রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয়, যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু
কম বেশি মাথা ব্যথার থেকে শুরু করে পেটের প্রবলেমের দিকে যাওয়ার জায়গাটা বেশি দেখা যাচ্ছে। পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করতে পারেন, কেতুর ক্ষেত্রে বিশেষ সাইন না থাকলেও একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি। কিছু ভৌতবিদ্যা শেখার খুব ইচ্ছে আছে আপনার, মানে মনে করুন যে সমস্ত বিদ্যা মানুষকে আকর্ষিত করতে পারে বা যে সমস্ত বিদ্যা শেখার মাধ্যমে মানুষকে অনেক বেশি তাক লাগিয়ে দেওয়া যায়, তাদের ভেতরে কিউরিয়াসিটি বাড়ানো যায়, এরকম ধরনের ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে প্রচুর পরিমাণে হয়ে আছে এবং আপনি চাইছেনও। তো যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে, বিশেষ করে কেতুর পর্যায়ে, তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেশি বেশি করে হ্যাঁ, ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো বেশি দেখা যায়। যদি চতুর্ভুজ সাইন হয়ে থাকে তাহলে খুব পাওয়ারফুল রেজাল্ট দেয়। এটা আপনার কর্মের থেকে ফল প্রাপ্তির যে জায়গা সেটা দেখিয়ে দেবে, অর্থাৎ পয়সা কড়ি প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে দেখিয়ে দেবে। যদি কারোর এই ক্ষেত্রে এত বড় চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, এটা মনে রাখবেন। ক্ষেত্র বিশেষে প্রাপ্তি যোগ, তবে সেই প্রাপ্তি যোগটা কিন্তু ওইভাবে হবে না। আপনার কাজের দ্বারা আপনার প্রাপ্ত রেজাল্ট যেটা আপনি পাবেন, কিন্তু আপনার অজানাতেও পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার রেজাল্টের মাধ্যমে যে কাজটা আপনি করেছেন, আপনার রেজাল্ট যেটা আপনার, সেটাই আপনার কাছে ব্যাক চলে আসবে, এরকম একটা ব্যাপার থেকে থাকে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে কেতুর স্থানে। হ্যাঁ, রাহুর স্থানে চতুর্ভুজ সাইন থাকলে সেটা কিন্তু হঠাৎ প্রাপ্তি দিয়ে থাকে, লটারি বা অন্য সমস্ত ক্ষেত্র থেকে কোনো না কোনো প্রাপ্তি যোগ এক্ষেত্রে দেখিয়ে দেয়, কিন্তু কেতুর ক্ষেত্রে ওই রকম ভাবে দেয় না, এটা মনে রাখবেন। পরবর্তী যে বিষয়টা, মঙ্গলের ক্ষেত্রটা আমি একটু ক্লিয়ারলি দেখলে বোঝা যাবে যে বিশেষ কোনো রেজাল্ট কিন্তু সাইন কিন্তু ভালো মতো ভাবে দেখা যাচ্ছে না। একটা চতুর্ভুজ সাইন আছে, অতএব নিজস্ব প্রপার্টি হবে, নিজেকে ধরে রাখতে অনেক বেশি সক্ষম হবেন, মনের দিক থেকে আপনি স্ট্রং ফিল করবেন নিজেকে, এমনকি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য আপনার প্রচেষ্টা যথেষ্ট পরিমাণে বেশি থাকবে, নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যানটা আপনার বাইরে বেশি থাকবে, আর সেই সমস্ত আনহেলদি ফুড অ্যাভয়েড করার বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে থেকে যাচ্ছে, সবসময় নয়। যেহেতু এই সাইডটা ডাউন হয়ে আছে সেক্ষেত্রে ইচ্ছে কিন্তু থাকবে বাইরের খাবার ত্যাগ করুন, চেষ্টা করুন যেন ওগুলো না খাওয়া হয়, তাহলে আপনার বেটার হবে। স্ট্রাগলের পরিমাণটা বেশি থেকে যাচ্ছে যেহেতু এই পজিশনটা ডাউন হয়ে আছে, সেজন্য স্ট্রাগলটা মাত্রায় অনেক থাকছে কিন্তু আপনার, এটা মনে রাখার দরকার। আপনার হাতে বৃহস্পতির পজিশনটা দেখুন, এই ক্ষেত্রে বিশেষ সাইন দেখছি না, তবে একটা ক্রস সাইনের মতো সাইন আমি দেখলাম, যেমন এখানে একটা এবং তার সাথে এখানেও একটা ক্রস সাইন থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন। ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ অসুবিধা যুক্ত হওয়া। ক্রস সাইন থাকলে কি হয়, বিশেষ করে মঙ্গলের পর্যায়ে সামান্য কাটাকুটির ভয় থাকে, সামান্য পরিমাণে এখানে একটু চলে যাওয়া, ওখানে একটু ব্যথা পাওয়া, সামান্য রক্তপাতের জায়গাটা বেশি বেশি করে দেখিয়ে দেয়। অতএব ক্রস সাইন যাদের থেকে থাকে তাদের একটু সাবধানে থাকা অতি আবশ্যক বলে আমি মনে করি। ক্রস সাইন থাকলে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে দেওয়ার প্রবণতাও কিন্তু থেকে যায় সামান্য পরিমাণে, চেষ্টা করুন সেগুলোকে অ্যাভয়েড করে চলার, বেটার হবে। স্ট্রাগলটা বহুত দিয়ে দিচ্ছে আপনাকে, তার একটা ক্লিয়ার পজিশন কিন্তু আপনার মঙ্গলের থেকে পাওয়া যাচ্ছে। বৃহস্পতির কথা আমি প্রথমে একবার বললাম, বৃহস্পতি বেশি উচ্চস্থ হলে তাদের ইগো প্রবলেম বেশি হয়। একাধিক রেখার ক্ষেত্র তৈরি হলে তাদের কিন্তু এক প্রকার বলা যায় যে এরা যথেষ্ট হেল্পফুল হয়, বিভিন্ন মানুষকে হেল্প করতে চায় এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে কি করে জীবনে এগিয়ে নিয়ে যাব নিজেকে, সেদিকেও একটা নজর থাকে। তো যাদের বৃহস্পতির ক্ষেত্রে এরকম পজিশন দেখা যায় বা একাধিক রেখার ক্ষেত্র তৈরি হয়, তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকলে আছে, এটা বললে ভুল হয় না। তো এরকম ধরনের রেখা যেহেতু আপনার হাতে আছে, অতএব আপনি এগিয়ে যেতে পারবেন এবং দান ধনও করতে পারবেন, জীবনে প্রচুর প্রচুর মানুষকে আপনি উপকার করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। বিশেষ সাইন নেই এক্ষেত্রে, না ত্রিভুজ না চতুর্ভুজ, একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি। কথা বলার ক্ষমতা বা স্পিচ পাওয়ার আপনার ভিতরে বেশি থেকে থাকবে, ক্লিয়ারলি বুঝিয়ে বলার ক্ষমতা আপনার ক্ষেত্রে খুব বেটার হয়ে থাকবে, যে কোনো মানুষকে খুব সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে বা বুঝিয়ে বলার যে জায়গা, সেটা আপনার হাতের ক্ষেত্রে কিন্তু থাকছে। একটা ছোট্ট চতুর্ভুজ দেখতে পাচ্ছি, অত বেশি ক্লিয়ার হয়নি। ছোট চতুর্ভুজের অর্থ হলো যথেষ্ট জ্ঞানী থাকবেন, কোনো বিষয়ে ডিপ নলেজ থাকবে, গভীর জ্ঞান,
যার থ্রু দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে কিছু জানান তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার উপরে সন্তুষ্ট হবে। চতুর্ভুজ সাইন যদি এই পর্যায়ে থেকে যায় তাহলে একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতির স্থানে যথেষ্ট জ্ঞানী হয়, এমনকি যথেষ্ট তার্কিক হয়। ঠিক আছে, যথেষ্ট তার্কিক হয়ে থাকে এরা, তর্কবিদ্যায় বিশেষভাবে পারদর্শী হয়ে থাকে এরা, এবং সঠিক তর্ক এবং যুক্তির মাধ্যমে নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় যদি কারো ত্রিভুজ সাইন চতুর্ভুজ সাইন থেকে থাকে এই পর্যায়ে। খুব বেটার সাইন এটা, এবং বৃহস্পতির পর্যায়েও ভালো আছে। কোনো খাড়া রেখা আমি দেখতে পাচ্ছি না, দুই একটা রেখা দেখা যাচ্ছে। এটা আপনার নাম ধরে রাখতে অনেক বেশি সহযোগিতা করবে, এটাই। পরবর্তী শনির পর্যায়ে যদি আসি, কয়েকটা আপগ্রেড লাইন এক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেগুলো অনেক বেশি পরিষ্কার নয়। তো আড়ি রেখা যদি কারোর থেকে থাকে এবং হার্ট লাইন যদি সম্পূর্ণরূপে বেঁকে যায়, তাহলে এরা অনেক মানুষকে খাওয়াতে বা অনেক মানুষকে নিজের সাথে করে নিয়ে চলতে ভালোবাসে, যেটা আপনার ক্ষেত্রে থেকে যাবে। অনেক মানুষকে আপনি নিজের সাথে নিয়ে চলবেন বা নিজের কাছে রাখার যে বিষয়টা সেটাও কিন্তু থাকছে। মানসিকভাবে অত্যাচারিত হওয়া, বিশেষভাবে বিশেষ রেজাল্ট না পাওয়া, কর্মের ক্ষেত্রে প্রবলেম দেখা দেওয়া, যে কোনো কাজের ক্ষেত্রে একটা বড় পরিমাণে বাধার উপস্থিত হওয়া, যেটা পেরিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আর যাদের এই পর্যায়ে অনেকটা বেশি ভালো রেখা থেকে থাকে, যদি কাটিং সাইন না থাকে তাহলে, তবুও কয়েকটা কাটিং সাইন আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরো বেশি স্ট্রাগলের মাত্রাটা বাড়িয়ে দেয়। জীবন সংগ্রামের যে জায়গা সেটাকে দ্বিগুণ করিয়ে দেয়। পুরোপুরি মেন্টালি টর্চার হতে হয় এই সমস্ত ব্যক্তিকে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। শনির ক্ষেত্রে একটা রেখা, এখান থেকে বেশ কয়েকটা রেখা দেখতে পাচ্ছি। একাধিক ইনকামের দিকে একটা নজর থাকবে এবং ভবিষ্যতে ইনকামটা ভালো হবে। যত বয়স বাড়তে থাকবে ততই কিন্তু ইনকামের যে জায়গা সেটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, শনির পজিশন কিন্তু ভালো না। বৃহস্পতি শনির দিকে ঢুকে যাচ্ছে, মানে ফ্যামিলি লাইফ খারাপ। এই পজিশন উচ্চস্থ হয়ে আছে, এই পজিশন উচ্চস্থ হয়ে আছে, এই সাইডটা নিচস্থ হয়ে যাচ্ছে, মধ্যবর্তী স্থান। তো সেক্ষেত্রে বলা যায় যদি দু পজিশন উচ্চস্থ হয়ে মধ্যবর্তী স্থান নিচস্থ হয়, তাদের ক্ষেত্রে কর্মে অসুবিধা হয়ে থাকে। আরো একটা জিনিস কি হয়ে থাকে, অনেক বেশি আলসে হয়ে যায় এরা। অতিরিক্ত আলসেমির প্রবণতা কিন্তু এদের ভিতরে অনেকটা বেশি থেকে যায়, গ্রোথ হয়, এই জিনিসটা বেশি দেখা যায়। রেখার ক্ষেত্রেও একাধিক পরিমাণে হয়ে আছে, এক্ষেত্রে একটা স্টার সাইনও আছে। যাই হোক, চতুর্ভুজ সাইনের ক্ষেত্রেও মোটামুটি ভাবে ভালো হয়ে আছে। এখানে দেখুন শনি এবং বৃহস্পতির মধ্যখানে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলেও কিন্তু তারা ধার্মিক হয়ে থাকে। বিশেষ বিষয়ে জানার প্রতি ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনেকটা বেশি থেকে থাকে এদের। এখানে আমি বিশেষ কোনো সাইন দেখছি না, না ত্রিভুজ না চতুর্ভুজ সাইন, না মৎস্য সাইন, বিশেষ কোনো সাইন ক্লিয়ার হচ্ছে না। তবে এখানে একটা মৎস্য সাইন হওয়ার সম্ভাবনা আছে, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আসে আপনার হাতে রবির পর্যায়ে, শনি এবং রবির পর্যায়ে যদি কোনো চতুর্ভুজ সাইন থেকে থাকে সেটা প্রাপ্তি করায়, ক্ষেত্র বিশেষে কিছু কিছু পয়সা প্রাপ্তির জায়গাটা তৈরি করিয়ে দেয়। এই পজিশনে যদি কারো রেখা থেকে থাকে তাহলে মনে রাখার দরকার, খরচা অধিক করায়, কিন্তু এটা স্টাডি লাইন বলা হয়। যত বয়স হতে থাকবে তত কিন্তু অনেক মানুষ শুনে শুনে কাজ করবে। একটা পূর্ণ মৎস্য সাইন এই ক্ষেত্রে পরিপূর্ণরূপে ক্লিয়ার হচ্ছে অনেকটা। মৎস্য সাইন থাকা খুব বেটার সাইন, এরা প্রচুর ইনকাম করতে পারে এবং ভবিষ্যতে ইনকামের জায়গাটা আরো বেশি বেটার হয়, আরো বেশি মজবুত হয়, এবং সেই ইনকামের থ্রু দিয়ে এরা আরো বেশি এগিয়ে যেতে সক্ষম হয়। মৎস্য সাইন মানে পাওয়ারফুল সাইন, এবং সেটা যদি রবির ক্ষেত্রে থাকে তাহলে তো কোনো কথাই নেই। সূর্যের ক্ষেত্রে একাধিক রেখা আছে বটে, কিন্তু একাধিক রেখা কাটিংও হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যদি কারোর হাতে এই রেখা এরকম পরিমাণে কাটিং হয়ে যায় তাহলে সূর্য সংক্রান্ত বিষয় অনেক বেশি খারাপ হয়ে থাকে। যেমন আপনি যদি পয়সা দেন, পয়সা কিন্তু ফেরত পাওয়ার জায়গাটা খুব একটা বেশি তৈরি হবে না। যাদের সাথে থাকছেন তাদের সাথে একটা মনোমালিন্য বা তাদের সাথে একটা বিরোধ আভাস সবসময়ের জন্য থেকে যাবে। আর ক্রস সাইন যদি রবির পর্যায়ে থেকে থাকে তাহলে কিন্তু কাজের লাস্টে একটা বাধা এবং কাজের ফার্স্টে একটা বাধার সম্ভাবনা কিন্তু প্রবল হয়। এখানে কয়েকটা বিষয় আপনি দেখুন, রেখার বিষয়গুলো খুব স্ট্রং হয়ে আছে, এবং রবি রেখার যে নিজস্ব পজিশন সেটা কিন্তু আপনার মস্তিষ্ক রেখাকে টাচ করেছে। অতএব আপনার উন্নতি হবে, কিন্তু সেই উন্নতিটা হবে নিজের ব্রেন ডেভেলপমেন্টের মাধ্যমে, নিজের বুদ্ধির দ্বারা। এটা আপনি মনে রাখবেন। যে কোনো ক্ষেত্র থেকে বিশেষ প্রাপ্তিযোগ, সরকারি ক্ষেত্র থেকে সামান্য লাভপ্রাপ্তির জায়গা, এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে।
একাধিক রেখার পজিশন আছে, এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে, এই জায়গাটা উচ্চস্থ, কাজের অপরচুনিটিকে পাওয়ার সুযোগ এবং সুনাম প্রাপ্তির জায়গা, এই বিষয়গুলো ভালো হয়ে আছে। বুধের পজিশনে একাধিক রেখা বুদ্ধির মাত্রাটাকে বেশি করিয়ে দেয়, যথেষ্ট ইন্টেলিজেন্ট করিয়ে দেয় মানুষকে, বা ইন্টেলিজেন্ট হয়ে থাকে এরা। তবে এক্ষেত্রে কি হচ্ছে, যাদের একাধিক রেখা থেকে থাকে বুধের পজিশনে, তাদের বলা দরকার যে একাধিক ভাষা শেখা এবং পয়সার ম্যানেজমেন্ট, যখন হাতে একেবারে পয়সা থাকছে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার বৃদ্ধি বা পয়সার অ্যারেঞ্জমেন্টের যে জায়গা, এটা খুব ভালো হয়ে থাকে। একটা সাইড নিচস্থ হওয়ার অর্থ হলো কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সাময়িক প্রবলেম দেখা দিতে পারে। যাদের সাথে ওঠা বসা হচ্ছে বা চলাফেরা করছেন তাদের সাথে সাময়িক মতবিরোধের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। এবং বুধের পজিশন যাদের ক্ষেত্রে অনেক বেশি নিচস্থ হয়, একটা সাইড বা ডাউন হয়, তাদের ক্ষেত্রে সাময়িক কিছু প্রবলেম কিন্তু এক্ষেত্রে তৈরি হয়, সমস্যার জায়গাটা বেশি বেশি করে তৈরি হয়। মঙ্গলটাকে আপনি লক্ষ্য করুন, মোটামুটি ভাবে ভালো বলা যায়, একেবারে খারাপ না। মঙ্গলে একটা সাইড একটু নিচস্থ হয়ে আছে, কিন্তু তারপরেও সাহসিকতার যে জায়গা সেটা আপনার হাতে আছে থাকবে। যথেষ্ট সাহসিকতার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। তবে শনি সামান্য বেঁকে যাচ্ছে, যার কারণে আর এই স্থান সামান্য খারাপ হওয়ার কারণে কিছু ভয় মনের ভিতরে কিন্তু বিশেষভাবে কাজ করবে, এটা কিন্তু আপনার থাকছে। মঙ্গলের পজিশনে যদি এরকম সোজা রেখা থেকে থাকে, এটা খুব ভালো রেখা, এরা জীবনে উন্নতি করতে পারে নিজের সাহসিকতার দ্বারা। এরা শরীরকে স্ট্রং রাখতে চায় যে কোনো দিক থেকে বা যেভাবে হোক না কেন, নিজের শরীরটা কি করে স্ট্রং থাকবে সেদিকে একটা মনোযোগ এদের কিন্তু বেশি আকর্ষিত করে। চন্দ্রের পজিশন ডাউন হয়ে আছে, রাত্রে ঘুমের ডিস্টার্ব, মায়ের শারীরিক অসুস্থতার যোগ এবং রেখার ক্ষেত্র মোটামুটি ভরপুর পরিমাণে হয়ে আছে। তো সেক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা বিভিন্ন জায়গায় ভ্রমণের যে যোগ সেটা কিন্তু আপনার তৈরি হবে। এমনকি আপনি বিভিন্ন জায়গায় যেতেও পারবেন, ঘুরতেও পারবেন, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। চন্দ্রের পজিশনটা অনেক বেশি জায়গা নেই এবং একটু একটু নিচস্থ হচ্ছে, সেহেতু ক্ষেত্র বিশেষে প্রচুর টেনশন আপনাকে দিয়ে দেবে এবং সেই টেনশনের মাত্রাটা যথেষ্ট ডিপ হবে। ডিপ টেনশনের যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি দিয়ে দেবে, এটা আপনার মনে রাখার দরকার। আপনার হাতের ক্ষেত্রে আরো একটা যে রেখা, আরো একটা যে ক্ষেত্র, কেতুর স্থানটা বললাম, কেতুর স্থানে এই পজিশনেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইন ভালো, বিশেষ বিষয়ে আগ্রহী হয় এরা, বা তন্ত্রমন্ত্র বা সেরকম ধরনের ক্রিয়াকর্ম শেখার বিষয়ের প্রতিও একটা ইচ্ছা থাকে। শনির নিচের পর্বে এখানে একটা ত্রিভুজ সাইন কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমি যদি হার্টলাইনের ক্ষেত্রটা দেখি, তাহলে হার্টলাইনের ক্ষেত্র কিন্তু কয়েক জায়গায় বেশ ডিস্টার্ব হয়ে আছে এবং অনেক বেশি মোটা হয়ে অবস্থান করছে। হার্টলাইনের ক্ষেত্র যদি অনেক বেশি মোটা হয়ে অবস্থান করে, তাহলে ক্ষেত্র বিশেষে একটু খারাপ সাইন দেয়, শারীরিক অসুস্থতার যোগটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। হার্ট সংক্রান্ত প্রবলেম হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, কারণ হার্টের উপরে একটা চাপ আসে বেশি পরিমাণে। যাই হোক, রেখার ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস বেশি হয়ে থাকার জন্য সাময়িক প্রবলেম কিন্তু আপনাকে হার্টের ক্ষেত্র থেকে আপনি পেয়ে থাকবেন, এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত। কয়েকটা রেখার দ্বারা বেশ কাটিং সাইন যুক্ত হয়ে আছে, অতএব এগুলো সাময়িকভাবে আপনার কিছু সাময়িক প্রবলেমের যে জায়গা সেগুলো কিন্তু তৈরি করিয়ে দেবে। এই যে কাটিং সাইনগুলো, বিশেষ করে শারীরিক অসুস্থতা, এবং যত বয়স বাড়বে তত কিন্তু অসুস্থতার পরিমাণ বেশি বেশি করে বাড়তে পারে। 31 যদি বয়স হয়ে থাকে, আপনি একটা জিনিস ঠিক আছে, বেশ কিছুদিন আপনি না, তবুও কাটিং সাইন আছে এই ক্ষেত্রে, আমি অতটা বেশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, যাই হোক এখন দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কল্পনা প্রবণ, অধিক কল্পনা প্রবণ এবং কল্পনার জগতে বিরাজ করাই আপনার একমাত্র লক্ষ্য, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে মানুষকে সাথে নিয়ে চলা এবং সবাইকে একটু খাওয়া দাওয়া করানো, নিজের মতো করে নিজের স্থায়ী পজিশনটাকে বজায় রাখা, এই সমস্ত বিষয় মোটামুটিভাবে ভালো আছে আপনার। রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম আপনার হাতের ক্ষেত্রে থাকবে, তবে কাজের নলেজ আপনার ভেতরে প্রচুর পরিমাণে থাকবে। এটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা একটু ঢেউ খেলানো আকৃতির হয়ে গেছে, অতএব কম বয়সে সফলতার সুযোগ কিন্তু আপনি অত বেশি পাননি। কম বয়সটা অনেকটা বেশি ভালোর জায়গা তখন ছিল না। এই ক্ষেত্রে দেখুন, খুব বেশি টেনশন, খুব বেশি মানসিক টর্চারে আপনাকে কেটেছে। যখনই ফ্রি হয়ে বসেছিলেন তখনই আপনার কোনো না কোনো কর্মের কথা মনে পড়েছে, তখনই মনে পড়েছে কোন কাজটা করার দরকার, কোনটা করার দরকার নেই, কোন দিকে যাওয়ার দরকার, এই সমস্ত বিষয়। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করুন, যাদের হাতে এই যে সাইনটা থেকে থাকে এবং ঢেউ খেলানো আকৃতির থেকে থাকে, তাদের কিন্তু টেনশন কম থাকে না, টেনশন বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটি কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আছে এবং আগের থেকে অনেকটা বেশি হয়েছে। যে ডিপ টেনশনের জায়গা সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। তবে মস্তিষ্ক রেখা যেহেতু অনেক বেশি বড় আছে, রাগ বা জেদ আপনার অনেক বেশি থেকে থাকবে। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে রাগের জন্য প্রবলেমটা বেশি হতে পারে। আর এক মঙ্গল টু আর এক মঙ্গলে যেহেতু চলে গেছে, সাবধান থাকা অতি আবশ্যক।
মাথার ভিতরে কিন্তু বিভিন্ন টেনশন আসতে পারে, খারাপ টেনশন। মস্তিষ্ক রেখা যেহেতু লম্বা আছে সেহেতু আপনি সঠিক ধৈর্যের সাথে যে কোনো কাজ সঠিকভাবে চিন্তা ভাবনা করার পরে আপনি করে থাকবেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন। এটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কাজ যেমনই হোক না কেন তার একটা সঠিক রেজাল্ট আপনি অবশ্যই বের করতে পারবেন, এবং তার জন্য অনেক মেহনত যাই করার দরকার হোক না কেন আপনি সেটা করতেও পারেন। তো এরকম ধরনের বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনার হাতে আয়ুরেখার যে বিশেষ পরিস্থিতি সেটাও আপনি দেখুন। 31 বছর বয়সের কাছাকাছি আয়ুরেখার পরিস্থিতি খুব খারাপ। এমনকি এই 31 বছরের কাছাকাছি আপনার এই পর্বতেও কিন্তু খুব খারাপ অবস্থা আছে। তবে হ্যাঁ, ত্রিভুজ সাইন বরাবর দেখতে পাচ্ছি, যার কারণে আমি এটা বলতে পারি না যে আপনার আর্থিক উন্নতি হবে না। যেমন এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন এই দেখতে পাচ্ছি, এখান থেকে একটা ত্রিভুজ সাইন এই দেখতে পাচ্ছি। আবার একেবারে বৃহৎ ত্রিভুজের যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজও আছে কিন্তু। তো হাতের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ খুব বেশি বেটার রেজাল্ট দেয়। হাতের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ তাদের কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি থেকে শুরু করে অর্থনৈতিক উন্নতি এবং অনেক বেশি সাকসেস সফলতার মাত্রাটাকে কিন্তু বাড়িয়ে দেয়। অতএব এই সাইনটাকে খারাপ বলা যায় না, খুব বেটার সাইন, খুব সুন্দর সাইন এবং রেয়ার সাইন। সেই জন্য আমি বললাম যে হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু আপনার হাতে কম বেশি আছে। এরপরেই কিন্তু প্রোগ্রেস লাইন তৈরি হচ্ছে। এরপরে যে কটা প্রোগ্রেস লাইন তৈরি করছে এবং ত্রিভুজ লাইন তৈরি করছে এগুলো আপনাকে যথেষ্ট ধনবৃদ্ধি করাবে বা পয়সা দিয়ে যাবে। আয়ুরেখার কয়েকটা পজিশন আপনি দেখুন, এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ এবং এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ, আর সমস্ত ত্রিভুজগুলোই কিন্তু পরপর তৈরি হচ্ছে আরো নতুন করে। অতএব আশা রাখা যায় ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনি অনেক বেশি পয়সার মালিক হতে পারবেন এবং আরো বেশি উন্নতি আপনার হবে। আপনার অলরেডি কম বয়সে উন্নতির জায়গাটা কম ছিল, কিন্তু আপনি সেটা কাটিয়ে উঠতে পেরেছেন। আমি মনে করি যে এখন পর্যন্ত আপনার ইনকামের জায়গা আপনি ধীরে ধীরে বুঝে নিতে পারছেন বা ধীরে ধীরে অনেকটা বেশি বড় হচ্ছে। চেষ্টা করুন সেই পথে এগোনোর, তাহলে অনেক বেশি বেটার হবে। বিশেষ আর কোনো সাইন না থাকলেও এই পর্বে একটা চতুর্ভুজ সাইন হচ্ছে, নিজস্ব ঘর তৈরিতে আপনার সহযোগিতা করবে, কারণ এখানেও একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে। অতএব টেনশন করার কিছু নেই, খুব জলদি একটা ঘরের পজিশন কিন্তু আপনার অবশ্যই হবে, এটা আপনি মনে রাখবেন। হাতের ক্ষেত্রে এই পর্যায়ে মিষ্টি ক্রস কিন্তু একটা নয় বেশ কয়েকটা হয়ে আছে, অতএব ফ্যামিলিতে আপনি যাই বলুন না কেন আপনার কথা কিন্তু কেউ সহসা মেনে নেবে না। এই পর্বে মধ্যমঙ্গলের এই পর্বে কিন্তু দুটো একটা স্টার সাইন যুক্ত হয়ে আছে। স্টার সাইন মঙ্গলে খুব ভালো ফলাফল দিয়ে থাকে, মোটামুটি ভাবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, পয়সার ক্ষেত্রটা মোটামুটি ভাবে বজায় রাখতে পারবেন, এটি বোঝা যাচ্ছে যদি স্টার সাইন থাকে। তাহলে এম সাইন যুক্ত হয়ে থাকা, নিজের পর্যায় থেকে কিছু করা, নিজের প্রচেষ্টায় কিছু করা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করা, এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে তাদের ক্ষেত্রে যাদের এম সাইন থেকে থাকে। এম সাইন থাকলে কিন্তু উন্নতির যে জায়গা সেটা অনেক বেশি প্রবল হয় বা দ্রুত হয়, এই বিষয়টাও কিন্তু দেখা গেছে। এই রেখাগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে আপনাকে অনেক বেশি ইমোশনাল করে তুলছে। এই যে রেখাগুলো আপনার হাতে লাক লাইনের পজিশনটা যদি আমি দেখি তাহলে কিছুটা চন্দ্রের থেকে উত্থিত হয়েছে এবং এটা পুরোপুরি স্ট্রেট গেছে, যাওয়ার পরে শনির কাছে গিয়ে মিলছে। তো এই যে রেখাটা আপনার স্ট্রেট অনেক বেশি, এটা কিন্তু পয়সা কড়ির মামলায় অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু হতাশা বা নিরাশা বেশি করে দিয়ে দেবে। শ্বশুর বাড়ি থেকে লাভপ্রাপ্তির যে জায়গা সেটাও কিন্তু আপনার থাকবে, কারণ আপনার বৃহস্পতি তো আবার আছে, অনেক বেশি উচ্চস্থ আছে। বৃহস্পতি উচ্চস্থ থাকলে তাদের অলরেডি শ্বশুর বাড়ির থেকে প্রাপ্তি বা শ্বশুর বাড়ির থেকে লাভের জায়গাটা কিন্তু থাকে কম বেশি। এমনকি বিবাহ পরবর্তী জীবনে উন্নতির যে জায়গা সেটা আপনার মনে হয় অনেকটা বেশি হয়েছে, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি যদি একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাই তাহলে এটা আপনার এই আঙুলের পর্বটা কিন্তু অনেকটা বেশি বড় হয়ে আছে, অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। তো যাদের হাতে এই আঙুলের তুলনায় এই আঙুল অনেক বেশি উচ্চস্থ হয় তাদের ক্ষেত্রে হিম্মত স্বভাব তৈরি হয়, রিস্ক নেওয়ার কোয়ালিটি অনেকটা বেশি থেকে যায়, এরা আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা এদের ভিতরে থেকে থাকে, সবসময়ের জন্য নিজেকে পাওয়ারফুল করে গড়ে তুলতে চায়, এদের সাকসেস সফলতার মাত্রাটা অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে, এরা জীবনে নিজেকে পাওয়ারফুল হিসেবে দেখতে চায়। তবে হ্যাঁ, ইগো প্রবলেম বেশি থাকে এবং ইগো চলাকালীন এরা সবাইকার সাথে কিন্তু সমান তালে মিশতে পারে না, এই জায়গায় একটু প্রবলেম দেখা দেয়। নর্থস মোটামুটি ভালোভাবে ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় কথা বলাটা বেশি করে পছন্দ করে, একেবারে ঘরে পড়ে থাকার একটা বিষয় এনার ক্ষেত্রে হয় না, বাইরে বাইরে ঘোরাফেরার জায়গাটা এনে বেশি করে চেষ্টা করে থাকেন। হঠাৎ রিস্ক নেওয়া, যে কোনো কাজের ক্ষেত্রে রিস্ক নেওয়ার যে পরিমাণ সেটাও কিন্তু বেশি হয়ে থাকে এবং অতিরিক্ত রিস্ক নেওয়ার ফলে ক্ষেত্র বিশেষে কিন্তু অসুবিধা হয়। তবে এই ক্ষেত্রে একটা কথা আমি বলি, না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, যে কোনো কাজের থেকে একটা নেগেটিভ রেজাল্ট তুলে নিয়ে আসা, এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে দেখা যাবে।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমান তালে মিশে চলার যে যোগ্যতা বা পরিমাণ সেটাও আছে। তবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার যে চেষ্টা বা প্রবণতা সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি। আঙুলের ক্ষেত্রগুলো দেখুন, মোটামুটিভাবে ভালো আছে, একেবারে অসুবিধা নেই। একাধিক রেখাযুক্ত আছে, অর্থাৎ একাধিক পয়সার সাথে উন্নতি করতে পারবেন। ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট ছিল আপনার, এখনো পর্যন্ত আছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আসবো আপনার ডান হাতের ক্ষেত্রে। কি কি আংটি ব্যবহার করছেন সেটাও একবার জানাবেন। ডান হাতের ক্ষেত্রে এই রেখাটা খুব স্পষ্ট আছে। এখান থেকে হেলথ সাইন মোটামুটিভাবে কাটাকুটি থাকলেও কি হবে, আছে। তো সেজন্য স্বাস্থ্য শরীরের যে পর্যায় সেটা কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা বিষয় এই ক্ষেত্রে দেখুন, একাধিক রেখার ক্ষেত্র অনেকগুলো হয়ে আছে, অতএব ব্যবসায়ের প্রতি পজিশনটাও আপনার অনেকটা বেশি ভালো হবে এবং ব্যবসায়ের দিকে যাওয়ার একটা নজর থেকে যাবে। ত্রিভুজ সাইন পাওয়ারফুল হয়ে আছে, যাদের হাতে ত্রিভুজ সাইন পাওয়ারফুল হয়ে থাকে, বিশেষ করে মানি ট্রায়াঙ্গেল, জীবনে উন্নতির পর্যায়টাকে এরা দেখে নিতে পারে বা উন্নতির দিকে যাওয়ার প্রতি একটা মনোযোগ এদের থেকে থাকে। এই বিষয়টা কিন্তু আপনার হাতে থাকছে কোনো না কোনো দিক থেকে। চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্র সেটাও কিন্তু অনেকটা বেশি প্রবল হয়ে আছে এখান থেকে দেখতে গেলে। ত্রিভুজ চতুর্ভুজ সাইনের ক্ষেত্র যাদের হাতে যত বেশি প্রবল থেকে থাকে তাদের অর্থকড়ি বা পয়সাকড়ি ক্ষেত্রগুলো ততটা বেশি ভালো হয়ে থাকে। গ্রহের পজিশন মোটামুটিভাবে উন্নত আছে, অসুবিধা নেই, প্রায় প্রত্যেকটা গ্রহের পজিশন কম বেশি উন্নত হয়ে আছে। তো আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।